গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই টিচার। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে গুড মর্নিংটা একটু লেট করে শুরু করছি। আমার সকাল অনেকক্ষণ আগে হয়ে গেছে, তোমরা দেখেছো। উনি অফিসের জন্য বেরিয়ে গেছে। এখন আমি যাচ্ছি চাবি বানাতে, ঘরের চাবি। আর কালকে তো শনিবার, একটু সবজিও নিয়ে আসবো। চলো তোমরা দেখতে থাকো আজকে সারাদিন আমি কি করছি। আজকে সকালটা শুরু করছি এখান থেকে। টাটা। সো ফ্রেন্ডস, আমি রেডি। আমি বেরোচ্ছি ওর অফিসের জন্য। পায়েলও রেডি হচ্ছে। ও মোস্টলি বাজারে যাবে, একটু চাবির দোকান হয়তো যেতে পারে। তো চলো বেরোনো যাক। টাটা। হ্যাঁ 250 করি, 10 টাকা হবে না? 10 টাকা দিয়ে দাও। আজকে অনেক দিন পরে লাউ ডাঁটা নিয়েছি, কালকে রান্না করব। ঠাকুরের জন্য ফুল নিচ্ছি। সামনের দোকানে বন্ধ হয়ে গেছে, এখানে আসলাম, বাজারে আসলাম। এখানে মাছের বাজার, সব কিছু পাওয়া যায়, মাংস পাওয়া যায়। পাশে ফুল নিয়ে বসেছে, বিভিন্ন রকমের কালারিং ফুল আছে। তুলসী দিতে হবে না, তুমি বেলপাতা দাও আর ফুল দিয়ে দাও। তো 5 টাকা। গিয়েছিলাম চাবি বানাতে সকাল সকাল। চাবির দোকান আজকে বসেনি, কালকে বসবে। তো বাজারটাও করে নিয়ে এসেছি, কালকে শনিবারে বাজারটাও করে নিয়ে আসলাম। আর আজকে রান্না তরকারি তো আছে, শুধু ভাতটাই করব। কি কি নিয়ে এসেছি সেগুলো দেখাচ্ছি। এগুলো নিয়ে এসেছি, তো কালকে এগুলো রান্না হবে। চলো এখন স্নান করে পুজোটা দিয়ে নিই, তারপর ওর কথা হচ্ছে। আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখন ভাত বসিয়েছি, উচ্ছে সিদ্ধ দিয়েছি, একটা প্রেশার কুকারে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যাবে আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেবো। কারণ এখন বাজে 1টা বাজে, লেট হয়ে গেছে। জামা কাপড় ধুয়ে ছাদে মেলে দিতে গিয়েছিলাম। যাই হোক, চলো রান্নাটা করি, তারপর কথা হচ্ছে। আজকে লাঞ্চে আছে ভাত, উচ্ছে সিদ্ধ আর চিকেন। ভাতটা গরম গরম, আর আজকে ভাতটা একটু বেশি গরম হয়ে গেছে। যাই হোক, খাওয়া দাওয়াটা করি। যাচ্ছি ছাদে জামা কাপড় আনতে। আজকে তো 3-4টে জামা কাপড় দিয়েছি উপরে। তারপর ফল খাবো। পেয়ারা তো নিয়ে এসেছিলাম, 4টে নিয়ে এসেছিলাম, 2টো খেয়েছিলাম আর 2টো আছে। নিচে গিয়ে ফলটা খেতে হবে। জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এখন নিচে যাব। আর জামা কাপড় নেওয়া হয়ে গেছে। আর আজকে ছাদটা বেশ ভালোই লাগছে। এই সময় রৌদ্র চলে যাচ্ছে, সানলাইটটা দেখো কি দারুণ লাগছে। চলো এখন নিচে গিয়ে একটু ফলটা খাবো, মানে অনেক লেট হয়ে যাবে। আর আমাকে একটা জায়গায় যেতে হতে পারে। আমি যাব সাউথ সিটি মলে। কিছু কেনাকাটার আছে। অ্যাকচুয়ালি ডিসেম্বরের শেষের দিকে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। ও মাই গড, আমি চাবি রেখে চলে আসছি, ঘরের চাবিটা ছাদে। চাবিটা নিয়ে আসি। আমার এখন যে কী যে হচ্ছে, মাঝে মধ্যে সব ভুলে যাচ্ছি, বুঝতে পারছি না চাবিটা যে কোথায় রেখেছি। চাবি পেয়ে গেছি। সো যেটা বলছিলাম, অ্যাকচুয়ালি বাড়ি যাব আমি, আমাদের বাড়ি বলতে মানে ইসলামপুরে। তো সেখানে ঘুরতে যাওয়া প্ল্যান চলছে। সেখান থেকে মানে বাড়ির থেকে যাওয়ার প্ল্যান চলছে। তো কিছু দেখি শীতের জামা কাপড় যদি কিছু ভালো পাই তাহলে নেব, এটাই প্ল্যান।
মা, তারপর রিমু ঝিমু সবাই মিলে যাওয়ার প্ল্যান তো আছে, আগের থেকে প্ল্যান করেছি। এখন জানি না শেষ অবধি হবে কি না, তো সেটার জন্য তো কিছু তো রেডি করে রাখতে হবে। ঘুরতে যাবো বলে কথা। চলো ঘরে ঢুকি, তারপর কথা হচ্ছে। ফলটা ধুয়ে আসি। যেদিন ফল নিয়ে এসেছিলাম সেদিনে অনেক ফল খেয়েছিল, আর খাইনি। যে আমি একটা ফল কাটবো এখন। ফলটা কেটে নিই, তারপর কথা হচ্ছে। একটা ডান, একটাই ফল কেটেছি। একটু চাট নেব, চাট মশলাটা। আমার কয়েকদিন ধরে কাশি কাশি মনে হচ্ছে, বাট সেরকম কাশি না। ঠান্ডা পড়েছে এখন ভালোই কলকাতাতে। জানুয়ারিতে ঠান্ডাটা ঠিকঠাক কমে যাবে। যাই হোক, চাট মশলা নিয়ে নিলাম, খেতে ভালো লাগবে। কাসুন্দি দিয়ে অনেকে খায়, পেয়ারার দোকানে বানিয়ে দেয়। যাই হোক, ওইটাও অনেকদিন খাইনি। কাসুন্দি দিয়ে পেয়ারা মাখা তোমরা হয়তো খেয়েছো, আমারও ভালো লাগে। আমি অনেকদিন আগে খেয়েছিলাম, অনেক হয়েও গেছে, মানে কাসুন্দি দিয়ে খাওয়া হয়নি। পেয়ারাটা ভালো, আমি রানীকুটির থেকে নিয়েছিলাম। আমি রেডি হয়ে গেলাম, আর আজকে ব্লগটা আমি আপলোডে বসিয়ে দিয়েছি। চলো যাওয়া যাক। আমি বেরিয়ে পড়লাম, এখন এখান থেকে অটোতে উঠবো, তারপর এডবি থেকে বাস নিয়ে নেব, একদম সাউথ সিটির সামনে নামবো। চলো, আসছে দুটো অটো, দেখি সিট আছে কিনা। যাদবপুর পুরে নেমে গেলাম, এখন এখান থেকে বাস ধরবো। 10 টাকা করে নেয় অটো করে যাদবপুর আসতে। যাবো, অটো পেয়ে গেলাম, তো বাস আসতে লেট করছি, তার জন্য আমি অটোতে উঠে পড়লাম। চলো অটো করে যাওয়া যায়। সো এখন তাড়াতাড়ি চলে এসেছি অটোতে করে, সাউথ সিটি চলে এসেছি। অটো করে এসেছি, তার জন্য তাড়াতাড়ি হয়েছে। বাসের জন্য হলো তার অনেকটা টাইম লাগতো। দেখি সাউথ সিটির ভিতরে গিয়ে কিছু পাই কিনা, ভালো কিছু পেলে তো অবশ্যই নেব। সুন্দরভাবে সাজিয়েছে। কে মনে হয় কিছু একটা প্রোগ্রাম আছে সাউথ সিটি মলের ভিতরে। আচ্ছা, মিউজিক লঞ্চ হবে দেবের রিসেন্ট যে মুভিটা ডিসেম্বরে আসবে, প্রধান সিনেমাটার নাম, মিউজিক লঞ্চ হবে আজকে। বেশ ভালো দিনে এসেছি আমি। আজকে সাউথ সিটিতে এসে ভালোই হলো, প্রধান সিনেমার মিউজিক লঞ্চ হবে, তো সো এই জন্য সব কিছু সাজিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। 6:30 থেকে শুরু হবে। জি বাংলা সিরিয়ালের মিঠাই এখন ইন্টারভিউ দিচ্ছে, ওর প্রথম মুভি প্রধান।
আর এখানে রাহুল দত্ত আর অনুষ্কা এসেছে মিউজিকে। আমি তো এখানে এসে পুরো সারপ্রাইজ হয়ে গেলাম। যাই হোক, ভালোই লাগছে, তোমাদের সাথে শেয়ার করছি। অনুপম রয় এসেছে। That girl with pink jacket. It's all that audience mic to kneel down, please. Shantanu Moitra as a music director আর আমি মিউজিক্যাল টিম থেকে অনুপম দাকে একটু মঞ্চে আসতে অনুরোধ করব, প্লিজ। মিউজিক ডিরেক্টর অনুপম রয়, দ্য মিউজিক ডিরেক্টর অফ প্রধান। এটা জোরে হাততালি হোক করে অনুপম দা। আমাদের মধ্যে সব থেকে সিনিয়র আজকে যিনি রয়েছেন, না না একটু বলতে হবে অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স। একটা অসাধারণ ট্রেলার দেখেছি আমরা, এবং আমি জানি সবাইকে যেভাবে মন প্রাণ দিয়ে, মানে কি বলবো, মানে এরা সবাই ছিলেন সেখানে, ভাবা যায় না। সবাইকে আজকে বিশেষ দিন, কারণ আজকে প্রধান ছবির থেকে একটি গান রিলিজ করবে। অলরেডি একটি গান রিলিজ করে গেছে, ট্রেলার রিলিজ করে গেছে। আজকে আরেকটা করবে, সেটারই অপেক্ষা। তার জন্যই আজকে জমায়েত আমরা এখানে। প্রধানের গোটা টিম রয়েছে, পরিচালক অভিজিৎ দা, প্রযোজক অতনুদাকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, দেব এবং গোটা টিমকে আমার তরফ থেকে ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ আজকে এই অনুষ্ঠানে আসার জন্য। আজকে ফুল প্রধান টিম, অলমোস্ট ফুল প্রধান টিম এখানে উপস্থিত। প্রধান যে এই ছবিটার জন্য আজকে আমরা এখানে এসেছি, আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট একটা ছবি। এর বেশি বললে মজাটা নষ্ট হয়ে যাবে, কারণ 22 তারিখে ছবিটা রিলিজ হতে চলেছে। আমার মনে হয় ছবিটা দেখার পর আপনারা বুঝতে পারবেন কেন আজকের দিনে এই ছবিটা এতটা ইম্পর্টেন্ট। এইটুকু বলতে পারি, আমাদের জুটি মানে আমি, অতনুদা এবং অভিজিৎ, আমাদের এটা 3 নম্বর ছবি। অতনুদার সাথে এটা আমার 4 নম্বর ছবি। আমার 1 মাস আগে আমি ঠিক জানতে পেরেছি, নভেম্বর মাসে একটি ফোন আসে এবং সেই ফোনের পর বুঝতে পারি যে এই ছবির একটি অংশ আমি হতে চলেছি। এবং ধন্যবাদ দেব গোটা টিমকে চমৎকার এই ছবি পরিবেশন করার জন্য। আমার সামান্য একটি গান আছে আজকে।
ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পারবে, শুনতে পারবে। তাই সো এখন আসছি উইন্টার ড্রেস দেখার জন্য। একদিন সামনেই আছে। দেখছি পছন্দ হলে তো নেব, নাহলে ছেড়ে দেবো। হাই রেট, মানে আমি যেমন দামের মধ্যে চাচ্ছি সেরকম পাচ্ছি না। আমি আগে কিছু যদি নিই তা তোমাদের সাথে শেয়ার করবো। বেশ ভালোই আছে, মোটা আছে। দামটা দেখি তো, ৬,০০০ টাকা। অত টাকার বাজেট নেই আমার কাছে। যাই হোক, আজকাল এগুলো বেশ বেরিয়েছে। এগুলো বেশ ভালোই লাগছে, কিন্তু আমি তো অনেক ঠান্ডার জায়গায় যাবো, এগুলোতে হবে না, একটু পাতলা আছে। এগুলো কলকাতার মধ্যে ঠিক আছে, কলকাতার শীত তো অত পড়ে না, তার জন্য এইগুলো ঠিক আছে। আমার মনে হয় না এখান থেকে নেওয়া হবে, না হলে দেখি সানডেতে বেরোবো, এখান থেকে নিতে হবে। যেখানে আমি প্যান্টালুন্সে আমার ভালো লাগে, প্যান্টালুন্স থেকে নিতে হবে সানডেতে। আমার মনে হয় না যে এখান থেকে নিতে পারবো, প্যান্টালুন্স থেকে নেব, সামনে রবিবারে যাব। যাই হোক, এখন চলে যাই, আর কি করা যাবে। দুটো জায়গায় তো ঘুরলাম, পাচ্ছি না। জারাতে কি আছে জানি, জারাতে যা জামা কাপড়ের দাম সে দাম নেওয়া হবে না, বাট তাও মেয়েদের তো ওইটাই, ঘুরে ঘুরে দেখা জামা কাপড়। টপ অনেক রয়ে গেছে, টি শার্ট, টপ। তো আমি যেমন দামের মধ্যে চাচ্ছি সেরকম দামের মধ্যে পাচ্ছি না। মনে হয় অনেককে নিয়ে আসতে হবে, আর ও তো সানডে বন্ধ থাকে, প্যান্টালুন্সে যাবই, দেখা যাক ওখানে কেমন কালেকশন আছে। চলো টাটা। আমি অটোতে উঠে পড়লাম, এখন যাচ্ছি বাড়িতে, আর অনেক আছে আমার সামনে অটোতে। যাই হোক, এখন একসাথে বাড়িতে ঢুকবো। টাটা। তো আমি বাড়ি চলে এসেছি, আর অনেক আমার সামনের অটোতে ছিল, আর আমিও তার পিছনের অটোতে ছিলাম। ও আমাকে দেখতে পাইনি, আমি ওকে দেখেছি। যাই হোক, আমি আর ওকে আর ডিস্টার্ব করিনি। এখন ও গিয়েছে চাল আনতে, আমি ঘরে চলে এসেছি, এখন গিয়ে ফ্রেশ হব। চলো। আজকে রাতের ডিনার আমাকে ভাত দিয়েছে, চিকেন দিয়ে। আমার ভাতটা যথেষ্ট বেশি, এত ভাত আমি খেতে পারবো বলে মনে হয় না। আর ও খাচ্ছে ম্যাগি সস দিয়ে। খেয়ে নেওয়া যাক। ম্যাগিটা তো বেশ ভালো বানিয়েছে, আমিও ম্যাগি খেলে ভালো হতো। আমাকে একবার বললো না ম্যাগি খাবি, চাই আমি ভাত খাই, সারাদিনে ভাত খাইনি। এভরিওয়ান, জাস্ট ডিনারটা কমপ্লিট করলাম, আর গুড নাইট বলতেও চলে এসেছি। আজকে তো পুরো আমি সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম। সাউথ সিটিতে গিয়ে দেখলাম মিউজিক লঞ্চ হবে প্রধান সিনেমার। যাই হোক, আজকের ইভিনিংটা খুব সুন্দরভাবে কাটালাম, সব পছন্দের লোকদের সাথে দেখা হলো। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ওদের সিনেমা 22 ডিসেম্বর রিলিজ হবে, তোমরাও চাইলে দেখতে যেতে পারো। আমি তো অবশ্যই যাব, সিনেমা হলে যাব দেখতে। আজকের ব্লগটাকে তাহলে এখানে এন্ড করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট, ভালো থেকো।